আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে দেখাবো একটি দেশি গরু। এই দেশি গরুটার জন্য ঠিক কথাই বলে সোনার ডিম পাড়া হাঁসের মতন। তো এই দেশি গরুটা আমার ইয়াতে কৃত্রিম প্রজন করা হয়। 11টা বীজ দেওয়া হয়েছে, অর্থাৎ কৃত্রিম প্রজন করা হয়েছে। এইটা হলো 10 নম্বর বাছুর। মোট 10টা বাছুর হয়েছে। 10টা বাছুর হওয়ার পরে এখন 11 নম্বর কৃত্রিম প্রজন করা হয়েছে কিছুদিন আগে এটা। আর এর সবচেয়ে বিশেষত্ব হলো এই গরুটা বাচ্চা দেওয়ার পরে ঠিক 2 মাস পর পরই, হয়তো 2-1 দিন বাকি থাকে, 2 মাস পর পরই এটা আবার হিটে চলে আসে এবং হিটে আসলে যত সময় কৃত্রিম প্রজন করা হয়। তবে এটার একটা বিশেষত্ব হলো এই গরুটার যে বাচ্চা হওয়ার পরে ঠিক সময় 1 মাস পরে কৃত্রিম প্রজন ওই কৃমির ডোজ দেওয়া হয় এবং লিভার টনিক খাওয়ানো হয়। এই ছাড়া আর কিছু করা হয় না। আর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই গরুটা শুধুমাত্র ঘাস খেতে দিয়েই পালন করা হয়। ভুট্টা ভুসি দানাদার খাদ্যই খেতে দেওয়া হয় না। প্রতিদিন একাই গোয়াল থেকে বাইরে নিয়ে যাওয়া হয় মাঠে। এই মাঠে নিয়ে যেই গরু সারাদিন মাঠে ঘাস খায় আর রাতে এখানে অবস্থান করে আর দিনের বেলায় মাঠে অবস্থান করে। এটা হলো 10 নম্বর বাছুর। তো এটার 10 নম্বর বাছুর হয়েছে। এর আগে 10টা বাছুর হয়েছে। বাছুরটা পালা হয় 5 থেকে 6 মাস, 2-3 কেজি যা দুধ হয় সম্পূর্ণ বাছুরকে খেতে দিয়ে সেই বাছুরটা প্রতি বছর একটা করে যে বাছুর হয় 6 মাস 7 মাস বয়স হলেই বাছুরটা বিক্রি করে দেয় প্রায় 60-70 হাজার টাকা। তো আসলে এই ধরনের দেশি গরু প্রান্তিক খামারে পালন করেও কিন্তু নিজের এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তো আজকে আমাদের কথা বলবো আমার এই ভাইয়ের সাথে, আমার ইসমাইল ভাই, সাতক্ষীরা জেলার চরবালিথা গ্রামের বাড়ি। তো ভাই বলবো, ভাই আপনি যে গরুটা পালন করেন কি কি খেতে দেন না? এই দানাদার কোনো খাদ্য না। এই বাছুরটা হলে দেখা যাচ্ছে 1 কেজি ভুসি নিয়ে আসি, 4 দিন দেই, আর ওই খায় মাঠে খায় আর ওই ঘাসের পরে চলে। এই ছাড়া কোনো খাদ্য না। আর এই যে দুধটা হয়, এই যে দুধ যায় সব আমার বাছুরই খায়, আমরা খাইনি, আমরা কিনি খাই। আপনি বাছুর কয় মাস বয়স হলে আপনি বাছুর বিক্রি করে দেন? 5 থেকে 6 মাস। 6 মাসও পরে যায়। কত টাকা বিক্রি ও করেন? 45, 47, 50 হাজারও হয়। 50 হাজার হয়, 47-45 হাজার আপনি বিক্রি করেন। এই যে দুধ হয়, দুধটা নেন না। তাহলে বলা যায় প্রায় এক কথায় আপনার গরুটা মাঠে যে ঘাস খেয়ে এর উপরে জীবন ধারণ করে। ভুসি ধরাই যায় না। 1 কেজি ভুসি হয়তো 4 দিন নিয়ে যায়, 5 দিন নিয়ে যায়, 5 দিনে নিয়ে যান। বাছুর হলে তাই খাইতে দেয় ভুসি, না এর মধ্যে ভুসি দেয় না। আচ্ছা আচ্ছা। আর শুধুমাত্র দেখা যায় এর বাছুর আবার 1 মাস পরে কিমির ডোজ, লিভার টনিক দেওয়া হয়। তো একটা জিনিস হলো যে আমাদের যে কিমির ডোজ দেওয়া হয়, এর প্রত্যাহ কি বাইরে নিয়ে যান না গোয়ালঘরেই থাকে? না, ওই গোয়ালঘর থাকে। গোয়ালঘরেই থাকে না, বাইরে নিয়ে যান? দুবার পরে নিয়ে যায়। দুবার পরে এর দুধ যতটুকু হয়, দুধ সবাই বাছুরি খায়। দুধ যতটুকু হয় সব বাছুরি খায়। 2 কেজি 2.5 কেজি যা হয় সব খায়। ও আমরা নেই, সব বাছুরি খায়, সবই বাছুরি খায়। তা আমাদের যে আমি যে কৃত্রিম প্রজনন করি, আমেরিকান ডেইরি লিমিটেডের কৃত্রিম প্রজনন করে যে বাছুরটা, এটা 100 বীজের বাছুর কৃত্রিম প্রজনন করার। তো আমাদের এডিএল এর যে সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করি, তাই এই বাছুর নিয়ে আপনি খুশি কিনা? আমি খুশি। প্রতি আপনার যে প্রায় 8-10টা বাছুর হয়েছে, আপনি এতে খুশি কিনা? হ্যাঁ, আমি সব খুশি। আমার যে বাছুর আল্লাহর মতো খুব ভালো বাছুর হয়েছে। আর ও বিক্রি করার সময় মানুষ চাহিদা করে নিয়ে চলে যায়, ও আর দাঁড়ায় না এবং অল্প দিনে খুব ভালো গ্রোথ হয়। এবং গ্রোথ হওয়ার মূল্য তো ভালো দুধ খাওয়ানো, সময় মতন কিমির ডোজ করা, লিভার টনিক খাওয়ানো, তাই ছাড়া তো আর কোনো রোগ না, তাই ছাড়া কোনো আল্লাহর মতো কোনো সমস্যা নেই। এই আমার ট্রিটমেন্ট নেই। তো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমি একদিন বলছিলাম যে দানাদার খাদ্য বাদেও কিন্তু গরু পালন করা যায় যদি শুধু পর্যাপ্ত পরিমাণে মাঠে নিয়ে যদি গরু ঘাস খাওয়ানো হয়। আসলে গোয়ালঘরে ঘাস খাওয়ানো আর মাঠে যেয়ে ঘাস খাওয়ানো কিন্তু এক না। কারণ মাঠে যেয়ে যখন খাবে গরুটা, তখন হাঁটা চলা করবে, অনেক রক্ত চলাচল করবে, রোদ লাগবে, রোদটা হলো গায়ে বসবে, এটা ভিটামিন D3 তৈরি হয়, যেটা ক্যালসিয়াম শোষণ করতে সহযোগিতা প্রদান করে। তো আলহামদুলিল্লাহ, আমার এই জাতীয় আরো ভিডিও শাইন এডিএল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।